অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুৎসটা চলছে, চললে ভালোই, কারণ আমি কুৎসার জবাব দেওয়ার জন্য অনেক সুযোগ পাবো। তাহলে তাতে হয়তো একটু লেন্দি হতে পারে, দ্যাট আই ডোন্ট মাইন্ড। আমরা কোথাও কোনো টিভিতে ইন্টারভিউ দিতে গেলে 1 ঘন্টা টাইম বলে 2 ঘন্টা টাইমও নিয়ে নেয়। আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। সুতরাং আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আবার কোথাও কোথাও বলা হচ্ছে আমি নাকি প্রেসকে ধরে ধরে মারি। আচ্ছা, আপনারা প্রেস মিডিয়া বলুন তো, যে স্বাধীনতা আপনারা এখানে পান অন্য কোথাও পান? আমি আপনাদের জিজ্ঞেস করছি। আমি অ্যাসেম্বলি গেলে আমার অবারিত দ্বার ফর প্রেস। নবান্নতেও প্রেস কর্নার আছে। এমনকি আমি যখন যাই আমার সাথে অনেক প্রেস যায়, বিকজ আই থিঙ্ক দ্যাট উইদাউট প্রেস মিডিয়া উই ক্যানট সার্ভাইভ। One press team is also going accompanying me. I am grateful for that. Every time, not only this time, every time. And what democracy we have? They said rigging. What rigging? All the election is being held under the leadership of Election Commission and the BSF, CISF, total central government, under the central government. Bengal police is not allowed. So don't quote the misleading information. If you have the guts, ask the question to me, I will reply that. I am ready to reply. I am very bold, I am very strong. I have that confidence. আমি শুধু গণশত্রুদের ব্যাপারে আপনাদের জানিয়ে গেলাম। আর আমাদের অবর্তমানে রাজ্যের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় গর্ব। সংবাদ মাধ্যমের অবারিত দ্বার সর্বত্র, বিধানসভায় থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে সর্বত্র সাংবাদিকদের জন্য নাকি অবারিত দ্বার। এ রাজ্যের সংবাদ মাধ্যমের যা স্বাধীনতা সেটা আর কোথায় আছে প্রশ্ন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এ রাজ্যের স্বাধীনতা কেমন আছে সংবাদ মাধ্যমে সেটা আমরা প্রায় প্রত্যেক দিনই ভালো করে বুঝতে পারি। হ্যাঁ, একটা অংশের সংবাদ মাধ্যমের নিশ্চয়ই স্বাধীনতা আছে, সব ধরনের স্বাধীনতা আছে। যারা অনুপ্রেরণায় চলেন, অনুগৃহীত সংবাদ মাধ্যম বলে যাদের এক কথায় এক বন্ধনীতে আনা যায়, ওই যারা বিদেশে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন সরকারি আনুকূল্যে, অনুগ্রহে, এবং সেখানে কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী হাঁটবেন, কোথাও হাঁটতে হাঁটতে একটু পা পিছলে গেল, পা মুচকে গেল, সেসব নিয়ে উদ্বিগ্ন হবেন এবং সরকারি কাজের বাইরেও তিনি যা যা করবেন, আমোদ প্রমোদ ইত্যাদি, সেইগুলো নিয়ে খবর দেখাবেন, সেইগুলো নিয়ে স্টোরি করবেন। তারা খুব স্বাধীন, ভীষণ স্বাধীন। কিন্তু যারা এই সরকারের, এই দলের, এই শাসক দলের দুর্নীতিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করবে, যারা এই সরকারের, এই দলের অন্যায়গুলোকে সামনে আনার চেষ্টা করবে, তাদের কি হাল হবে আপনারা এ রাজ্যে ভালোই সেটা বুঝতে পারেন। তবে হ্যাঁ, উনি যেটা বলেছেন আমি নাকি ধরে ধরে মারি, না, একথা কেউ বলেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী কোন সংবাদ মাধ্যমের প্রতিনিধির গায়ে হাত দিয়েছেন, দুটো চড় মেরেছেন, এরকম কেউ বলেনি। কেন বলবে? কিন্তু এ রাজ্যে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের যে নিগৃহীত হতে হয়, এমনি থানা পুলিশ, জেল, জরিমানা পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া, সেগুলো তো আছেই। কিন্তু দলের কর্মীদের হাতে, নেতাদের হাতে যে ধুমধুমার, উত্তম মধ্যম মাঝে মাঝে খেতে হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, ক্যামেরা ভাঙা, বুম ভাঙা, গাড়ি ভাঙা, এগুলো কি মিথ্যে কথা? তা এমন তো কেউ বলছে না যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে সেগুলো করেন না, করেন না তো। কিন্তু দলের নেত্রী হিসেবে, দলের সুপ্রিমো হিসেবে, তার দলের কর্মীরা, নেতারা যখন এই কাণ্ডগুলো ঘটান, তার দায় তাকে নিতে হবে না? তার মানে কি উনি মারেন, উনি ধরে মারেন? কেউ বলেছে এই কথা? এই যে কিছুদিন আগে বিধানসভায় একটা প্রশ্ন উঠছিল যে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগ রয়েছে এই দলের নেতা নেত্রীদের। তার মানে কি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশকারীরা, জঙ্গিরা এসে থাকে, কথা বলে, এক টেবিলে বসে খায়? না, তা তো নয়। সে কথা তো কেউ বলেনি। বরং
তার দলের সঙ্গে, দলের কোনো কোনো অংশের সঙ্গেও যদি যুক্ত থাকে, যদি কোনো রকম যোগ থেকে থাকে, তার দায় দলের সুপ্রিমো হিসাবে তার নয়। তার মানে কি সরাসরি তার সাথে ওভার টেলিফোনে কথা হয় বা তার বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়, তার সঙ্গে এক টেবিলে আলোচনা হয়, এরকম কেউ বলা হচ্ছে না, এরকম নয়। সেই একই রকম ভাবে বলতে চাইছি, আপনি নিজে ব্যক্তিগতভাবে ধরে মারেন সেরকম কেউ বলেনি, কেউ দাবি করেনি, বরং আপনার দলের নেতাদের হাতে, কর্মীদের হাতে যাদের নিগৃহীত হতে হয়, যাদের মারধর খেতে হয়, তার দায় দলের সুপ্রিমো হিসাবে আপনার কাঁধেও এসে যায়, সেই কথাটা বলা হচ্ছে। সংবাদ মাধ্যম কতটা স্বাধীন? মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকদের ভোটের দিন কি অবস্থা হয় দেখেন না? পড়িমড়ি করে বাপ বাপ করে তারা দৌড়তে বাধ্য হয়, তাদের বুম ভাঙা, তাদের গাড়ি ভাঙা থেকে শুরু করে। আর এই সরকারের বিরুদ্ধে খবর করলে এখন সবচেয়ে স্ট্রং যে অংশটা সংবাদ মাধ্যমের, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, কার কার নাম বলবো? শিরোনামে আপনাদের কতগুলো ছবি দেখিয়েছি থাম্বনেইলে। শফিকুল ইসলাম আরামবাগ টিভির, সন্ময় ব্যানার্জি বাংলার বার্তার, রোজিনা রহমান বঙ্গ টিভির, সন্তু পান রিপাবলিক মেইন স্ট্রিম মিডিয়ার, আরো কত নাম বলবো, অনেকে আছেন, অনেকে আছেন। আপনি ধরে মারেন তাদের কাউকে? না, প্রয়োজন হয় না। আপনার পুলিশ তারা মিথ্যে মামলায় জর্জরিত করে এদের জিনা হারাম করে দেয়, এবং আপনার দলের নেতাকর্মীরা এদের উপর আক্রমণ করে বিভিন্ন শাখা। কিছুদিন আগে হাইকোর্টের মধ্যে আমাদের তরুণী সাংবাদিক বোন অত্যন্ত পরিশ্রম করেন, রোজিনা রহমান, কিভাবে নিগৃহীত করা হয়েছে, কিভাবে মারা হয়েছে, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে কি অবস্থা করা হয়েছিল, আপনি নিজে করেছেন? না, কেউ তো এরকম বলছে না। কিন্তু দলের সুপ্রিমো হিসেবে আপনাকে দায় নিতে হবে না? আর সত্যি কথাই তো যে এরাজ্যে সব নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে হয় এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে হয়, সত্যি কথা। তাহলে এখানে দুটো কথা আছে। এক, সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করে কারা? কারা তাদের পথ দেখিয়ে নিয়ে যায়? হাজারদুয়ারিতে বেড়াতে গেছেন এমন অবস্থা কাদের পাওয়া যায়? যেখানে উত্তেজনা প্রবণ এলাকা সেখানটা বাদ দিয়ে যেখানে তথাকথিত শান্তি বিরাজ করে বা শান্তিপূর্ণ এলাকা, সেখান দিয়ে রুট মার্চ করতে দেখা যায়। কে করায় এগুলো? রাজ্যের পুলিশ করায় না? এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, যদি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হলেই সব শুদ্ধ হয়ে যায়, সব 7 খুন মাফ হয়ে যায়, তাহলে বারবার 34 বছরে বাম অপশাসনের কথা তোলেন কেন? তখনও তো নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হতো, তাহলে সেগুলো ফেয়ার ইলেকশন হয়েছে এটা মানতে আপনার আপত্তি কোথায়? ভারতবর্ষের আর সমস্ত জায়গায় যেখানে যেখানে নির্বাচন হয়, সব জায়গায় তো নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হয়। কোন রাজনৈতিক দল, বিজেপি বলুন, সিপিএম বলুন, অন্যান্য রাজনৈতিক দল, কংগ্রেস, তারা নিজেরা তো ভোট করে না কোথাও। তা সেখানে আপনার দল এত অভিযোগ তোলে কেন? কেন? যুক্তি সাজাবেন এবং বলছেন এ রাজ্য শান্তির মরুদ্যান, গণতন্ত্রের মরুদ্যান। ঘোড়ায় হাসে এই কথাগুলো শুনলে, ঘোড়ায় হাসে। আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা, ওই যে বললাম, যারা অনুগৃহীত, বড় বড় বিজ্ঞাপন প্রথম পাতায় ছাপতে হয়, যাদের যেরকম নির্দেশ আছে সেই রকম খবর ছাপতে হয়, দেখাতে হয় যাদের, তারা স্বাধীন। কেউ যদি মেরুদণ্ডটা সোজা করে, শিরদাঁড়াটা সোজা করে, তাহলে সেই শিরদাঁড়াটাকে ভেঙে দিতে আপনারা পিছুপা হন না। আর আপনি শান্তির বাণী ছড়ান সংবাদ মাধ্যমের সামনে। আর যারা আপনার সামনে বসে থাকেন, হ্যাঁ দিদি করেন, তাদেরও খুব বেশি সৎ সাহস নেই আপনার সামনে আয়নাটা দেখাবার এবং পরিষ্কার প্রশ্ন পরিষ্কারভাবে করার সাহস নেই তাদের। তাহলে হে জাতীয় ন্যাকামো করতে পারতেন না। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনারা বলবেন যে রাজ্যে সত্যি সত্যি কি সংবাদ মাধ্যমের অবারিত দ্বার, সত্যি ভীষণ স্বাধীনতা, নাকি প্রায়শই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়? উত্তর দেবেন আপনারা। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকুন দ্য কেএবি নিউজ প্লাস। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।